মন্ডলিকা পঞ্চায়েতের শেওড়াবেড়িয়া মাদ্রাসায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির জমজমাট আয়োজন। জাঙ্গিপাড়া ব্লকের মন্ডলিকা পঞ্চায়েতের শেওড়াবেড়িয়া হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হল রাজ্য সরকারের জনপ্রিয় উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শেওড়াবেড়িয়ার 192 ও 193 নম্বর বুথে সফলভাবে পালিত হলো, যেখানে স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের পাড়ার বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সারা রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। রাজ্য সরকার প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে, যা স্থানীয়রা নিজেদের সিদ্ধান্ত নিয়ে তাদের পাড়ার জরুরি কাজে ব্যয় করতে পারবেন। কর্মসূচির আওতায় রাজ্য সরকার মোট 16 রকম সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। কর্মসূচিতে সাধারণ মানুষ রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে জল নিষ্কাশন, বিদ্যুৎ সরবরাহ এবং অন্যান্য জনসেবার বিষয়ে তারা খোলাখুলি আলোচনা করেছেন। এই কর্মসূচি স্থানীয় সমস্যা সমাধানে এক নতুন দিশা দেখাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন আমাদের হুগলি টুডে চ্যানেলের প্রতিবেদনে। মন্ডলিকা গ্রাম পঞ্চায়েত আমার জেডপির আন্ডারেই পড়ে, সেজন্য আজকে মন্ডলিকা গ্রাম পঞ্চায়েতে আসা। আমাদের বিডিও সাহেবও এসছেন, ওসি সাহেবও আসছেন, আরো সমস্ত লোকাল যারা পঞ্চায়েতের প্রতিনিধি লোকাল যারা আছে, সভাপতিও আছে। আমাদের পাড়া আমাদের সমাধান মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত। আগে যেটা হতো যে আমরা পঞ্চায়েত থেকে নির্ধারিত করে দিতাম এলাকায় কোন কাজ হবে, মমতা ব্যানার্জি সেটা সাধারণ মানুষের জন্য প্রতি বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছে। সেই বুথ নির্ধারণ করবে যে কি কাজ হবে, সেই জন্যই আজকে আমাদের পাড়া আমাদের সমাধান 193 এবং 194 বুথের আজকে পাড়ায় সমাধান, এবং সেখানে আমরা আসা এবং সেখানে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং এনাদের বুথের যে সমস্ত সমস্যা তুলে ধরেছেন সেটা আমরা আগামীতে পঞ্চায়েত থেকে লিপিবদ্ধ করে টেন্ডার করে যাতে কাজটা দ্রুত করা সম্ভব সেই প্রসেসিংটা আমরা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসা এসছে এবং তাদের যেগুলো যা দরকার লিপিবদ্ধ করছে এবং তারা খুশি এই প্রকল্পের জন্য, এবং মমতা ব্যানার্জিকে সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। এখানে কি সমাধান করতে এসেছেন? পাড়ায় কি কাজ হতে বাকি আছে? পাড়ায় কাজ হতে বাকি আছে, তো কাজ সব কাজই হারাহারি হয়ে গেছে। কিছু কিছু মাঠে যে নতুন বাড়ি ঘর করেছে, যে ছোট ছোট রাস্তাঘাট, এগুলো মোটামুটি লাইট এগুলোর জন্য আসা হয়েছে, তো মোটামুটি অভিযোগ জমা দেওয়া হয়েছে, অভিযোগ নিয়েছে। তো মোটামুটি আজকে যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব উন্নয়নমূলক কাজ, এই কাজের জবাব দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মীরা কাজ করছে পাড়ায় দেখছি, আমরা সাধারণ মানুষ বহু কাজ করেছে। তো এখানে শেওড়াবেড়িয়া যে আসপাক ক্ষমতায় আছে, তো যে সেলিম সদস্য আছে, আমরা যে সাধারণ মানুষ দেখছি এনারা বহুত পরিষেবা মানুষের দিচ্ছে, বহু ভালো মূল্যবান কাজ করছে। যেখানে যা হচ্ছে কাজের জন্য অবশ্যই যাচ্ছে। বা পূর্বরাজ যে শামীম আহমেদ হুগলি জেলার কর্মদক্ষ কাছে শুনেছি আমরা সাধারণ মানুষ, তো ওনার নেতৃত্বে শেখ আসপাক আলী বা শেখ মিরাজ আলী, শেখ সেলিম আলী, তো ওনারা কাজ করছে দেখছি, খুব উন্নয়নমূলক কাজ, হেভি কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম হাফিজুল মল্লিক, গ্রাম শেওড়াবেড়িয়া। আপনার অভিযোগ নিয়েছে? হ্যাঁ নিয়েছি। কাজ আমার সাকসেসফুল হয়েছে এবং আমাদের রাস্তাঘাট গ্রামে কোনো কাজ বাকি নেই। এই দিদি সমস্ত কাজ করছে, আমরা খুব খুশি। আমার আম পাবলিক যে আমাদের গ্রামে এত উন্নয়নের আগে কেউ করেনি, এখন আমরা এই উন্নয়নটা দেখতে পাচ্ছি, তার জন্য আমরা গ্রামবাসী খুব খুশি। আগে আমরা এখানে যেতাম, অনেক কাজ হতো না, এখন যে পাড়ার সমাধান পাড়ায় করে দিয়েছে দিদি, এটার লেগে আমরা খুব কৃতজ্ঞ। এখন লক্ষ্মী ভান্ডার, তার সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, গ্রামে যে রাস্তাঘাটের কাজ সব হয়েছে, তার মধ্যে কিছু খারাপ হয়ে গেছে, ওগুলো আবার পেন্টে মেরামত করতে হবে। পাইপ লাইন এসে খুঁড়ে দিয়ে রাস্তাঘাটগুলি খারাপ করে দিয়েছে। বলে যে কাজগুলি হচ্ছে, কাজগুলির মধ্যে ভালোই আছে। তা এখন যাদের লক্ষ্মী ভান্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ড, এরা অনেক সময় 2 বার করে কেউ জমা দিয়েছে, কেউ 3 বার দিয়েছে, ওগুলি হয়নি, যাতে এবারে হয়ে যায়, এটা আমাদের বলা বক্তব্য। আমাদের গ্রামে প্রায় কাজ হয়ে গেছে, তো সামান্য কিছু বাকি আছে অলিগলি, সেইগুলো আমাদের দিদি যে আমাদের সমাধানে যে 10 লক্ষ টাকা করে দিচ্ছে, এটা খুবই সুবিধা হয়েছে। ছোটখাটো সামান্য কাজ বাকি ছিল, এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। জলের ট্যাঙ্ক অনেকগুলো বসেছে, লাইট বসেছে, বড় বড় রাস্তাঘাট তো কিছু বাকিই নেই। বাকি আমাদের গ্রামে যে আসপাক আলী মিদ্যা, আর বাকি আমাদের হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ শামীম আহমেদ,
ওনাদের নেতৃত্বে আমাদের গ্রাম মোটামুটি অনেকটাই সাজিয়ে গেছে। আগের তুলনায় উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলে শেষ করা যাবে না, কারণ দিদির প্রকল্প আমি তো নিজে গুনতে পারবো না, তো প্রচুর উন্নয়ন, এমন কোনো বাড়ি নেই যে উন্নয়ন ঢোকেনি। এই যে প্রকল্পের মাধ্যমে আপনারা সুযোগ সুবিধা পাবে মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, সবাই তো পাচ্ছে, আমরাও তো পেয়েছি। আমাদের পাড়া আমাদের সমাধান যে উদ্দেশ্য আমরা করেছিলাম, যে আমাদের দিদি যে নির্দেশ দিয়েছিল মানে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়ার জন্য, সেই পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে। সাধারণ মানুষই বলবে যে কি পরিষেবা পাচ্ছে। ওনারা খুব খুশি, ওনাদের থেকেই জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। খুব খুশি ওনারা যে ওনাদেরকে আগে মানে মন্ডলিকা অঞ্চলে যেতে হতো, অন্য এরিয়ায় যেতে হতো, সেটা আমাদের পাড়ায় হচ্ছে। ওনারা খুব খুশি এতে। 193, 194 বুথে আজ আমাদের পাড়া আমাদের সমাধান হলো। শেওড়াবেড়িয়া 5 বেরিয়া হাই মাদ্রাসা। আমার নাম আশফাক আলী।